এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে সানডে 10th অফ। তার আগে জানলাটা খুলে দিই, লাইট আসছে না। 10th তো আজকে 10 তারিখ, 10th অফ নভেম্বর। সো এখন বাজে 1:30 মতন। তো এখন আমরা যাব একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর ওখান থেকে ডিরেক্ট যাবো আমরা বহরমপুর। সো তাই জন্য আজকে ব্লগটা ভাবলাম যে স্টার্ট করা যায়, কারণ একটা সুন্দর স্পেশাল ব্লগ হতে চলে যায়। কোথায় যাচ্ছি সেটা রাস্তা যেতে যেতে দেখাচ্ছি। তার আগে আমি অলমোস্ট রেডি, বাট বাকিটা রেডি হয়নি। তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, সো আমি রেডি। ফুল লুকটা পরে দেখাবো। আমার ছাড়ো, লাগছে। সো জাস্ট বেরোলাম। চলো যেতে যেতে বলছি যে কোথায় যাচ্ছি, বলছি। চলো একটু সারপ্রাইজ থাক। ফার্স্ট অফ অল সরি এভরিওয়ান, কারণ প্রচণ্ড আওয়াজ আসছে, কারণ ফ্যান না চালিয়ে ভয়েস ওভার দেওয়া ইম্পসিবল। যদিও নভেম্বর মাস, তাও ইটস ইম্পসিবল ফর মি। ঠিক আছে, সো যাই হোক, তোমাদেরকে এবার বলি যে আমরা যাচ্ছিটা কোথায়। ইয়েস গাইজ, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। আমরা যাচ্ছি দাদার অফিসে, মানে ডেলয়েটে, কলকাতার ডেলয়েটে। অ্যান্ড চলেও এসেছি, পৌঁছেও গেছি অলমোস্ট। আমরা ডেলয়েটে, দ্যাট ইজ টেকনোপলিসে। ঠিক আছে, সো কেন এসেছি, কারণ আজকে ছিল একটা ফ্যামিলি গেট টুগেদার ওদের অফিসে। সো সেই জন্যই আমরা এসেছি আর কি। আর বললামই যেরকম যে আমাদের এখান থেকে ডিরেক্ট বহরমপুর যাওয়ার প্ল্যান আছে। সো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, মানে আমরা 2:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর ওখান থেকে মোটামুটি 3:30-3:40-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। আর 4:10-এর ট্রেন ধরে আমরা বহরমপুরে চলে এসেছিলাম। তো এই দেখো টেকনোপলিসে দেখতে দেখতে চলে এসেছি। আর চলো ভেতরে গিয়ে শেয়ার করছি কি কি হচ্ছে না হচ্ছে, বাট ভেতরে বেশি ভিডিও করা যায়নি। সো আমরা অলরেডি ভেতরে চলে এসেছি। আর এই দেখো আমরা এখন লিফটে রয়েছি। তো এখানে সমস্ত কিছু লেখা ছিল যে মানে কোথায় কি হবে অ্যান্ড অল। সো এটা হচ্ছে ফ্লো চার্ট টাইপের ছিল। আর এখানে আমরা 3জনে মিলে দেখছিলাম যে কোথায় কি হচ্ছে অ্যান্ড অল। ওই যে ওইদিকে ফটো বুথ, ওখানে আমরা ছবি তুলতে পেরেছি, তো ছবি তুলেওছি। অ্যান্ড এখান থেকে একটা মানে বিশাল বড় উইন্ডো প্যানেল মতন ছিল, মানে পুরো কাঁচ। ঠিক আছে, তো পুরো কলকাতা শহরটাকে কি সুন্দর লাগছে দেখো, পুরো ছোট ছোট। আর কিছু গেমসেরও আয়োজন করা হয়েছিল, ম্যাজিক শো ছিল, আরও কিছু গেমস ছিল, যেখান থেকে আমি আর মা দুটো চকলেট পেয়েছি গেমস খেলে। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে আমি আর আমার দাদা, যেটা কিনা আমরা একদম অ্যাক্সিডেন্টালি টুইনিং করে ফেলে। সো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, কারণ ওখানে আর ভিডিও করতে দেয়নি। আরে দেখো, এটা হচ্ছে আমার আইডেন্টিটি ব্যান্ড। যাই হোক, ওখান থেকে আর ভিডিও করতে দেয়নি বলে আমি আর ভিডিও করিনি। তো তাড়াহুড়ো করে স্টেশনে এসে ট্রেন ধরে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেল থেকে ডিরেক্ট সন্ধে হয়ে গেছে। সো এইরকমভাবেই আজকে পৌঁছে গেলাম বহরমপুর এসে ভীষণ টায়ার্ড হয়ে। এখন বাজে দাও প্রায় 11টা বাজে, 11:10 বাজে, 10:51। সো অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি। 8টার মধ্যে ঘরে ঢুকে গেছি। 4:10-এর ট্রেনটা আমরা ধরেছিলাম। বাই দ্য ওয়ে, ওখানে গিয়ে প্রচণ্ড মজা হয়েছে গাইজ, প্রচণ্ড মজা হয়েছে। বাট দ্য থিং ইজ যে ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, যেহেতু ওটা একটা অফকোর্স অফিস কর্পোরেট। সো ওখানটাতে ভিডিও করা অ্যালাউড ছিল না, বাট কিছু স্পেসিফিক জায়গা ছিল যেখানে ছবি তোলা গেছে। সেই ছবিগুলো তো আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব বা স্ট্যাটাস লাগাবো। বাট কি বলে, আই হ্যাভ নো সাচ ভিডিওস। তুলেছি কিছু ক্লিপিংস নিয়েছি, যেটা মানে আমি নিয়েছি আর কি। বাট তারপরে মানে আমি জিজ্ঞাসা করলাম যে ফটো নেওয়া অ্যালাউড কিনা, কারণ যখন আমি ভিডিও করছিলাম তখন কেউ ছিল না আশেপাশে। আমি কাউকে জিজ্ঞাসা করতে পারছিলাম না। তো পরে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো যে ইয়েস, যে জায়গাটা ক্রিয়েট করা হয়েছে ওইখানে জাস্ট ছবি তোলার জন্য, আর বাকি জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। তো সেই জন্য আমি আর ভিডিও করিনি, যেটুকুনি দেখতে পেলে ওটুকুনি করেছি। ওটুকুনি জিজ্ঞাসা করার আগে করেছি, তারপরে কিন্তু আর করিনি। সো যাই হোক, বহরমপুরটা চলে এসেছি। আর এখন আমি ড্যাম টায়ার্ড, কারণ ঠান্ডাও লেগেছে প্লাস শরীরটাও খারাপ, তো ওই জন্য টায়ার্ডও রয়েছি। সো যাই হোক, চলো এখন ফ্রেশ হই, তারপরে ভিডিও এডিটিং করব, তারপরে 12টা নাগাদ শুয়ে পড়বো। কালকে আবার একটা কাজ আছে, তো সেই কাজটা সকাল আছে যেহেতু, ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। দেখা যাক এডিটিং করে কখন শুই। সো লেটস গেট স্টার্টেড বলতে আসলাম। সো লেটস কল ইট এ ডে।
অ্যান্ড ইয়া গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্টসে অফকোর্স জানাতে ভুলো না। ইয়া দ্যাটস ইট, বাই বাই।